বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত কোটগ্রামে জমি জায়গা সংক্রান্তকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চরমে পৌঁছায়। বৃহস্পতিবার সেই পুরনো বিবাদী রূপ নেয় বচসা এবং তারপর মারপিটে। এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। প্রথমে তাদের মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে রেফার করা হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুখচাঁদ শেখ তার জমি মাপার জন্য একজন আমিন নিয়ে আসেন। সেই সময়ে পাশের পরিবারের নজু শেখ ও অন্যদের সঙ্গে বচসা বাঁধে। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, মানিক শেখ, লালন শেখ, নজু শেখ, কলিম শেখ ও ববি বিবি একজোট হয়ে সুখচাঁদ শেখ, মোশেনা বিবি, গোলাপি বিবি ও রায়হান শেখকে মারধর করতে শুরু করেন। তীব্র মারপিটের ফলে উভয় পক্ষের মোট 10 জন আহত হন। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের প্রথমে মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখান থেকে চিকিৎসকেরা তাদের রেফার করেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। উল্লেখ্য, দুই প্রতিবেশীর মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। স্থানীয়দের মতে এই সংঘর্ষ ছিল সেই বিবাদেরই এক বিস্ফোরক রূপ। এদিকে ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দেখেন ছুঁড়েছে, এই হোঁটাটাতে বেরিয়েছে, এই হোঁটাটাতে দেখেন হোঁটাতে লাঠিতে বেরিয়েছে। আমাকে না হলে লাস্টে বেলাতে যখন আমার বেটাকে যখন মারে খুব, যখন আমার বেটাকে মনে করেন যে ট্রেনে বাইর করা লেগেছে, তখন মনে করেন আমাকে বাড়ি এই সব গোটা ইট, এখানে গোটা ইট ছুঁড়েছে, এখানে বাড়ি মেরেছে, এইখানে বাড়ি মেরেছে, এইখানে গোটা ইট ছুঁড়েছে, এইখানটাতে বাড়ি মেরেছে না। অ্যাম্বুলেন্স ঢুকবে, গাড়ি ঢুকবে। বসো, তুমি বসো গো, বসো। আর এখানে মনে হয় ভেসে ছিল। বসে থাকতে পারছি না, প্রচুর আমার রক্ত দিচ্ছি আর প্রচুর ব্যথা করছি। বুঝতে পারছি না, আমি 3টে ছেলে হয়েছে বাবা ঘরে বেড়াতে এসেছি, ঠিক আছে, আমি তো মার্কেট যাচ্ছি, আমার কোলে বাচ্চা ছিল, এমন করে তার আর এমন করে সব ছুটছে আমার কোলে বাচ্চাটাকে লাগতেছে, কোলে বাচ্চাটা আমার মারা গেছে। আমাকে লেগেছে, কোলের বাচ্চাটাকে লাগেনি, তাই এমন করে ছুটছে। আমরা তো সব দাঁড়িয়ে আছি, মেয়ে ছিল পাশের বাড়ি আমার মাথায় স্ক্যান করতে হবে।
আমাকে পেছনে রডে বেড়েছে, 5টা 6টা সেলাই দিয়েছে, রডে বেড়েছে। হ্যাঁ, সব রডে বেড়েছে। ওরা আমরা খালি হাতে আছি, ওরা রডে বেড়েছে আমাদের আছে। এই ঘাটটা লেগেছে, এই ঘাটটা লেগেছে, এই ঘাটটা বাঁধা আছে। আমাদেরকে যেদিকে পেয়েছে সেদিকে বেড়েছে। মানে বাড়িতে কাজ চলছিল, তাতে আমার ভাগনার ছেলে একটা সে ডাকতে গেল যে দাদা আসেন, ঝগড়া লেগেছে। তাতে করে গিয়ে দেখছি তো জায়গা জায়গা করে ঝামেলা, খুব আমার বোনটাকে আমার বোহনাটাকে খুব মারছে। তাতে আমরা বলছি, তাকে রাস্তাতে গেছি এবং ওরাও মানে ওদের মেয়েগুলো যে আজ এসেছে ডাক্তার দেখাইতে, হ্যাঁ ও খুব ভাষা খারাপ করছে। হ্যাঁ, মা বোন তুলে এবং অন্য জনার তুলনা দিয়ে মানে খুব গালাগালি করছে। তো আরো লোকে বলছে যে এই ঝামেলা এমন কিছু লাগতো, সামান্য একটু জায়গা জায়গা করে তার যাত্রার নাম নিয়ে কেন মানে গালাগালি করছিস। তো আমরা বলছি যে দেখো, হ্যাঁ, যে একটু সামান্য জায়গা, ও তো ঘর দুয়ার কিছু করেনি আর ওও ঘর দুয়ার কিছু করেনি। জায়গাটা যদি মাপে তাহলে তো যার জায়গা সে তো মানে পেয়ে যাবে। তো জায়গা ওরও ফাঁকা পড়েছে, এরও ফাঁকা পড়ে আছে। হ্যাঁ, এই বলাতে বাবা আমাদের যেন না। আমার নাম কি হয়েছে, আমি বাবার বাড়ি বেড়াতে এসেছি। আমার বাবার জায়গা আছে, আমার ভাই 4টে। এবার আমার বাবা আমার 4 ভাইকে জায়গা দিচ্ছে। আমার ভাইরে জায়গা ঘেরবে, বাড়ি ঘর করবে, সেই আমার বাবার জায়গাটা দিচ্ছে। এবার লালুন, মানিক, সাবির, লালবাবু, ফুলবাবু, দুলাল, পারুল, মেহেরুন আর জিয়ারুন আর মুঞ্জেলা, ববি, সবাই মিলে একজোট হয়ে আমার বাবাকে খুব মারছে। আমি পাশের বাড়িতে বসে আছি, আমার মেয়ে আছে একটু 8 বছরকার, সে আমাকে বলছে মা আমাকে মারছে। এবার আমি দৌড়ে যেয়ে দেখছি যে হ্যাঁ, আমার বাবার সাথে খুব মারামারিটা আমার বাবার হাতে কিচ্ছু নাই, শুধু আমার বাবা দেখি লাঠি পাটটাঙ্গি আর যত মদের বোতল আর ছোট ছোট বটি শুধু ছুটছে। ওরা কাছে আসে না, শুধু ছুটছে আমাদেরকে। সে আর কোলে আমার বাচ্চা আছে। জায়গাটা আমার বাপের জায়গা, আমার 4টে ভাই, তাদের নামে আমার বাপ তাদেরকে ভাগ করে দিয়েছিল 4 ভাইকে। এবার ওরা কোথা থেকে এসে বলছে আমরা জায়গা ভাগ করতে দেবো না। এই জায়গা আমরা 3 ফুট আমাদের আছে, ওদের নাই 3 ফুট। যে পায়খানাটা করেছে সেইটা শেষ সীমানে করেছে ওরা। আমার বাপের বলছে যে আমাকে বলছি না, লালুন, মানিক, কলিম, লালবাবু, ফুলবাবু, সাবির, দুলাল, পারুল, জিয়ারুন, মুঞ্জেলা, ববি, সোহেল, বিয়েল, সাহেল, অত জন আহত। আমাদের কতজন, 4 জন আহত হয়েছে, এমনি আমাদের ফাটাফুটো হয়েছে। আর আমার নাম মসিনা। জায়গা মাপ করা করে নিয়েছিল, জায়গা মাপ করছিল কে? ওই সুলুক সে একবার মাপ করেছে, পিলার বসা আছে। আজ আবার দেখছি তো আমাদের সব মাঠে ধান করছে, আজ আবার দেখছি তো ওই জায়গায় আবার দেখছি তো ধোয়া টুকিন নিয়েও গুণ করছে। কে? সুলুক শেখ। তা আমার মোহনায় বলেছে যে কালকে মাপ হলো, আজ 1 সপ্তাহ আগে ওই আমি নি এইখানে গুঁজ বসা আছে, আজ আবার ধোয়া টুকিন কিনে গুঁজতে বসে। এই নিয়ে হয়তো তর্ক বিতর্ক করছিল। আমি ভাত খাচ্ছিলাম, দেখছি সিলিয়াছিলি হয়েছে, আমি গেলাম, তখন দেখছি তো আমার বোনকে আর বোনাইকে মারছে। তবুও আমি দাঁড়িয়ে আছি বললেন। আমি বললাম যে হাগো এটা তোমাদের চোখ লজ্জা নাই, কথা বুঝে না আমার জায়গায় কেউ ফাঁ দিবি না। তো কারণ হাগো জায়গাটা সবারই জায়গা সব কিছু থাকে না, তো জায়গায় পড়ে থাকলে সবাই যাওয়া আসা করে, যে কাউকে না যেতে দেবে তাহলে তুমি রুম দিলাও।
এই কথা বলাতে বুঝছে আমার জায়গা রুনবো না রুনবো সেটুকু দেখতে হবে না ঘর এই নিয়ে ও আরও আত্মস্বজনকে ডেকে নিয়ে আচুক্কা আমাদেরকে মারপিট আরম্ভ। কে কে মারলো আপনাদেরকে? আমাকে মেরেছে সুলুকে 3টে বেটা মেরেছে। নামটা হচ্ছে আসরউদ্দিন, মিলন, লাদেন, কোচি, নুরনবী, নূর সেলিম, নুর আলী, ইনু আর একটা মিরাজ। কি দিয়ে মারধর করেছে আপনাদের? আমাকে রড দিয়ে বেড়েছে, দেখেন এই 6-7টা সেলাই হয়েছে, আমি পড়ে আছি আর এখানে বেড়েছে, হাত ভেঙে গেছে, এখানে ঘাড়ে বেড়িয়ে মারেছে আমাকে, যে জিগেতে বেড়েছে নাহলে 50 বাড়ি বেড়েছে। ওই জায়গা নিয়ে আপনাদের সমস্যা? হ্যাঁ, জায়গা নিয়ে, শুধু আমি মুখে বলেছি আগে জায়গা নিয়ে অহংকার। আপনাদের কতজন আহত আছেন? আমরা 5-6 জন আছি। সব কাউকে সব মায়ের পিঠ সব কাউকে ফাটিং দিয়েছে, ওরা হুঁশিয়ার তাপ আতঙ্কি বোমও বাইর করেছে, বুঝলেন, বোম তারওয়াল। আমাদের তো কেউ নাই, সব তো ধান পুচ্ছে, আর ওরা যে মার করার লেগে তো টার্গেট করে এসছে ওরা একসঙ্গে আচুকা 50-60 জন, আর আমরা 3-4টা লোক। কি আপনাদের পাশাপাশি বাড়ি? পাশাপাশি বাড়ি, বুঝলেন, মানে ওই পাশের বাড়ি হচ্ছে সুলুক শেখ। সুলুক শেখরা আপনাকে মারধর করেছে? সুলুক শেখের সঙ্গে আমাদের জায়গা নিয়ে ঝামেলা, ও গাঁয়ে একটা সম্বন্ধ করেছে, নূর সেলিম শেখ ইসলাম, আমাদের বিয়ে সাথে নিম্ন কথাবার্তা হয়েছে, ওদিকে সবকে ডেকে নিয়েছে, জুটি নিয়েছে, আমাদের আচুক্কা মারবে। হ্যাঁ, আমি রোডে পড়ে আছি, আমাকে তো পুলিশ তুলবে, বললেন, তবু আমাকে বেড়েছে। কি নাম আপনার? আমার নাম লালন শেখ। কোটগ্রামের বাড়ি? কোটগ্রাম বাড়ি। হ্যাঁ, আপনাদের 6 জন মতো আহত হয়েছে? 6 জন আহত হয়েছে। কে কে? লালবাবু শেখ, ফুলবাবু শেখ, সোহেল শেখ, মানিক শেখ, লালন শেখ, আরেকটা ভাইয়ের নামটা কি? বিএল শেখ। কোনো মহিলা আহত আছে আপনাদের? আমার স্ত্রীকে তো বাড়ি মেরেছে, এখন পড়ে গেছে, ঘরে তো কেউ নাই, বুঝতে পারছেন, তো ঘর ফাঁকা, এখন গায়ে চিকিৎসা চলছে, গায়ে ডাক্তার দিচ্ছে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম লালন শেখ। আমার এই স্ত্রীর নাম মুজিবুরা বিবি, ওকেও সব এগুলো নিয়ে বেড়েছে, আমাকে ঘেরছে যখন। আপনারা থানায় অভিযোগ করেছেন? না, আমরা থানা কী করে যাবো, এই তো আইসি হাসপাতাল, এইখান থেকে যাবো।